আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আবু মাধুরার প্রকৃত নাম হচ্ছে আওয়াস বিন রাবিয়া। তার বয়স মাত্র 15 বছর এবং মক্কার বাসিন্দা। তিনি মক্কার আশেপাশে মেষ চড়াতেন এবং কোনো একদিন ওয়াদি হুনাইনের কাছে আল জাইরানাহর মরুধানের কাছে গেলে আজানের ধ্বনি শুনতে পান। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল হুনাইনের পথে রওনা হয়েছিলেন এবং ফিরে আসার সময় তিনি আল জাইরানা হতে অবস্থান করছিলেন। তখন জোহরের সময় এবং সে কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছিলেন, যা আবু মাধুরা এবং তার বন্ধুরা শ্রবণ করে। বালকগুলো এলোমেলোভাবে দৌড়ঝাঁপ করছিল এবং আবু মাধুরা বেলালের আজান অনুকরণ করে আজান দিচ্ছিল। বেলাল বলেন, আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আবু মাধুরাও বলেন, আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বেলাল যখন মুসলমানদের সেনা ক্যাম্পে আজান দিচ্ছিলেন, তখন আবু মাধুরা তার ভেড়ার পালের মধ্যে দাঁড়িয়ে আজান অনুকরণ করছিল। আবু মাধুরার কণ্ঠ ছিল চমৎকার এবং স্পষ্ট, এবং সৌভাগ্যক্রমে আল্লাহ রাসূল তার আজান নিজ কানে শ্রবণ করেন। আজান শেষ হলে আল্লাহ রাসূল আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে বালকের কাছে পাঠিয়ে তাকে তার কাছে নিয়ে আসতে বললেন। আদেশ মতো তারা মরুদ্যানের অপর পাশ দিয়ে গিয়ে বালক এবং তার বন্ধুদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে হাজির করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র তোমাদের মধ্যে কে আজান দিয়েছো? আল্লাহ রাসূলের সামনে বিব্রত ও লজ্জিত হয়ে তারা নীরব রইল। আল্লাহ রাসূলের প্রজ্ঞা ও মোহব্বত দেখুন। আল্লাহ রাসূল যাদেরকে পরীক্ষা করছেন তাদের একজনকে বললেন, আমাকে আজান শোনাও। কিন্তু সে বালকের কণ্ঠস্বর খুব ভালো ছিল না। ফলে আরেক বালককে উদ্দেশ্য করে বলল, হে, তুমি না আজান দিয়েছিলে? কিন্তু সে বালকের কণ্ঠস্বরও বেশি ভালো ছিল না। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজান দাও। এবার এ বালকের কণ্ঠস্বর ছিল চমৎকার এবং মুগ্ধকর। এ কণ্ঠস্বরই ছিল আবু মাধুরার। সে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান অনুকরণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি কি সে বালক যে এর আগে আজান দিয়েছিলে? আবু মাধুরা বলেন, হ্যাঁ, আমি আজান দিয়েছিলাম। এরপর আবু মাধুরার বন্ধুরা দৌড়ে চলে গেল। অবশেষে আবু মাধুরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার আদেশ দিলেন। এদিকে আবু মাধুরা ভয় পাচ্ছিল যে বিলালের সাথে মশকরা করার জন্য তার ভাগ্যে খারাপ কিছু থাকতে পারে কিনা। কিন্তু আল্লাহ রাসূলের ক্ষমাশীলতা এবং মনোমুগ্ধকর আখলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের হাত টেনে নিয়ে তার পাগড়ি খুলে তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তার প্রতি রহম করুন এবং তাকে দ্বীনে দাখিল করুন। এরপর তিনি আবু মাধুরার মাথায় হাত দিলেন এবং দ্বিতীয়বার তার জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের প্রভাব এবং মোহব্বত এতই মহৎ ছিল যে সে সময় আবু মাধুরা ঘোষণা করেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এর কয়েক মিনিটের মধ্যেই আবু মাধুরা কুফরির অন্ধকার থেকে বেরিয়ে আসলেন এবং দ্বীনের আলোয় প্রবেশ করলেন। অথচ তিনি বেলালের সাথে মশকরা করার অপরাধে শাস্তির আশঙ্কা করছিলেন। প্রিয় ভিউয়ার্স, কোনো ব্যক্তির প্রতিভার স্বীকৃতি দেয়া এবং যে কাজে সে ভালো সে কাজে তাকে ব্যবহার করাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়াজ। আবু মাধুরার কণ্ঠ খুবই সুন্দর ছিল এবং তখন মক্কা বিজিত হয়েছে, তাই কাবা ঘরে আজান দেওয়ার জন্য কাউকে তালাশ করা দরকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমত ছিল যে আবু মাধুরা এ কাজের জন্য উপযুক্ত ব্যক্তি। তাই তিনি বলেন, তুমি যাও এবং মক্কার লোকদের মধ্যে আজান দাও। আজ থেকে তুমি মক্কার লোকদের মুয়াজ্জিন। এরপর আবু মাধুরা মক্কায় যান এবং তাকেই কাবা ঘরে আজানের দায়িত্ব দেওয়া হয়। তখন মক্কার গভর্নর উসাইদ বিন আতিবকে আবু মাধুরার মুয়াজ্জিন হিসেবে নিয়োগের বিষয়টি অবহিত করা হয় এবং অনতি বিলম্বে সে আদেশ কার্যকর করা হয়। কথিত আছে যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাধুরার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন, তাই তিনি কোনো দিনই চুল না কাটা এবং দাড়ি না কামানোর প্রতিজ্ঞা করেন।
ফলশ্রুতিতে আবু মাধুরার চুল খুব দীর্ঘ ছিল এবং আমৃত্যু মক্কার মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরিবার পরবর্তী ৩০০ বছর ধরে সে সম্মান লাভ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।